আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করেছেন, প্রাণের স্বামী, আপনার যে স্ত্রী রয়েছে স্ত্রীদের ভিতরে আপনি কোন স্ত্রীকে সবচাইতে ভালোবাসেন, মহব্বত করেন, আমাকে একটু শোনান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দয়ার নবী, মায়ের নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা, এই প্রশ্নের উত্তরটা আজকে দেব না, আমি আগামী কালকে তোমার প্রশ্নের উত্তরটা দেব। আমার বন্ধুগণ, আজকে যারা আপনারা আলোচনা শুনতেছেন, ভাইরা আপনারা লক্ষ্য করে দেখেন কত বড় প্রশ্ন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন যে কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, এখন যদি এরকম কঠিন একটা প্রশ্ন হয়, আপনার আমার যদি বলি অমুক স্ত্রী যার দুটো তিনটে বিয়ে আছে, যদি বলা অমুক স্ত্রীকে বেশি ভালোবাসে, তাহলে অন্য স্ত্রীরা আপনার উপরে কি করবে বলেন? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে আদর্শ দিয়ে গেছেন, ওই আদর্শগুলো আমাদের মানতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, কিন্তু তাদের সঙ্গে সদ্ব্যবহার করেছে, স্ত্রীর হক আদায় করেছে, স্ত্রীরাও স্বামীর হক আদায় করেছে। আজকে আমাদের ভিতরে স্ত্রীর হক আদায় করে না স্বামীরা, আর স্ত্রীরা হক আদায় করে না স্বামীদেরকে, এইরকম পর্যায়ে হয়েছে, বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে দেখেন পুরুষেরা বাইরে যায়, বাইরে যেয়ে অমুক রেস্তোরাঁ, অমুক হোটেলে, অমুক জায়গায় এই সমস্ত খাওয়া দাওয়া করে পেট করে আহার করে বাড়িতে চলে আসে, কিন্তু স্ত্রীদের জন্য কোনো কিছু নিয়ে আসে না। এমন পাবলিক আছে না নাই? জরবানে পাবলিক আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীকে মহব্বত করেন, বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, আগামী কালকের উত্তরটা দিব। আমার বন্ধুগণ, আজকের রজনীতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্ত্রীর ঘরের ভিতরে গেলেন, তার হাতে দুটো খুরমা দিলেন, দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, আমি যে তোমাকে দুইটা খুরমা দিলাম, কাউকে কখনো বলবা না, কারোর সঙ্গে কিন্তু বলবা না। এইরকম ভাবে আরেক স্ত্রীর ঘরে গেল, তার হাতে দুটো খুরমা দিল, দেওয়ার পরে বলল, প্রাণের স্ত্রী, এই দুটো খুরমা তোমাকে দিলাম, কারোর সঙ্গে বলবা না। এরকম ভাবে আরেক স্ত্রীর ঘরে গেল, আরেক স্ত্রীর ঘরে গেল, যাওয়ার পরে তাদেরকে দুটো করে খুরমা দিয়ে দিল, আর বলে দিল কেউ যেন না জানে, কারোর সঙ্গে যেন গল্প না করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আগামীকাল যখন আসলো, ওই দিনকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রাণের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওই স্ত্রীরা সবাই একত্রিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তাহলে কি আদর্শ আমাদেরকে শিখাই গিয়েছেন, তিনি আদর্শগুলো বাস্তবায়ন করেছেন। আমাদের ওই আদর্শগুলো আমাদেরকে নিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যে গতকালকের যে তোমার স্ত্রী, গতকালকের যে তোমার যার হাতে আমি দুইটা খুরমা দিয়েছিলাম, গতকালকের রজনীতে যার হাতে দুইটা খুরমা দিয়েছিলাম, ওই স্ত্রীকে আমি সবচাইতে ভালোবাসি। কিন্তু স্ত্রীরা জানে না অমুক স্ত্রীর হাতে দুটো খুরমা, আর এক স্ত্রী হাতে জানে না অমুক স্ত্রীর হাতে দুটো খুরমা, কেউ জানে না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুরমা দিলেন, সব স্ত্রীরা মনে করলো আমার কাছে মনে হয় দুইটা খুরমা দিয়েছেন, তাহলে আমাকে ভালোবাসে। আর এক স্ত্রী মনে করলো আমার হাতে দুইটা খুরমা দিয়েছিল, তাহলে আমাকে ভালোবাসে। তাহলে দেখেন এইভাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সব স্ত্রীরা সন্তুষ্ট হয়ে গেল। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব স্ত্রীদেরকে নিয়ে আনন্দের সহিত জীবন যাপন করতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ।